জুলাই স্বাধীন হলো, দেশ স্বাধীন, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। কি দেখছি আমরা? মানুষের চলাফেরার নিরাপত্তা নেই। কি সত্য না মিথ্যা বলতেছি? এমন ভাবে গুলি মারছে যে আর বাঁচার কোনো উপায়ই নেই। এখন অবস্থা কি তার? এইভাবে একটা দেশ চলে, এই পরিমাণ জুলুম, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবো কি চাই না বলতে, তারপরও ইমানের ধাক্কায় বলতে হয়। যত তাল বাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন। অন্তরের নেফাকি অন্তরে জমা। ওই যে একটু আগে বলছি, ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হইলেও তো হয়, 500 টাকা একটা মানুষ বিক্রি হয়। টাকায় তো মানুষ বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু। অথচ 500 টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য। কে বলবে এই কথা? কে শুনবে কথা? কে মানবে কথা? মাঝে মাঝে বলি আমি, পীরের মুরিদার, তাবলীগওয়ালা আর হাজী সাহেব, এদের ইমানের ধাক্কা দৌড় কত টের পাওয়া যায় তাদের মেয়ে ছেলের বিবাহের সময়। আসতে বলেন কেন? সমস্যা কোনো? ভয় পাইতেছেন? এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি? মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতিলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আসে মুসলমান এখনো বেঈমানের পা চাটার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি মানেন বা না মানেন, তবে কথাটা লিখে রাখবেন, ভালো হবে। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন ও ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনদিনে মানুষ শান্তি পাবে না। আল্লাহর জাতের কসম, অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ভিন্ন কোন ঠিকানায় শান্তি পাওয়া যাবে? আপনার দরকার গাভীর দুধ। কি দরকার? আপনি বলদের পিছে ঘুরলে কয় কেজি পাবেন? কথা বলেন না কেন? দুধ পাবেন না মুদ পাবেন? চান শান্তি, করেন আকাম, কিভাবে শান্তি আসবে? আল্লাহ কুদরতের চাদরে আমাদেরকে হেফাজত করেন। তো যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই কওমের সাথে চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, হাসরের দিন তাদের সাথে উঠবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله
وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तरक मासी की जरूरत ऐ मर्द खिरत तरक मासी की जरूरत अब सोहबत साले के सवा कोई नहीं चारा अब सोहबत साले की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जुआन सारा एक वक्त में हालाक जुआन सारा জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া ঐতিহ্যবাহী বরিশালের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ইসলামী খালেজ দ্বীনী প্রতিষ্ঠান এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা
টাকা পয়সা বাড়ি গাড়ি যতই থাক, অসুস্থ হলে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দায়মান কবুল করেন। এখনো যারা অসুস্থ বিছানায় ঘরে হসপিটালে, তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামা এবং মাশায়েখে আযম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আগামীকালও ইনশাআল্লাহ আলোচনা চলবে। আল্লাহ পাক শেষ পর্যন্ত এই মাহফিলকে হেদায়েত ও নাজাতের জন্য কামিয়াবির সাথে কবুল করেন। এমন এক টাইমে বসছি যখন সবাই মোনাজাত দিয়ে বাসায় যাওয়ার ফিকিরে থাকে, ঘরওয়ালারাও অপেক্ষায় থাকেন যে বাহিরের মানুষগুলো এখন ঘরে ফিরবেন। তো আমিও অনেক অসুস্থতার মধ্যেই আপনাদের কাছে হাজিরা দিতে আসছি। তো আমি প্রায় এক সপ্তাহ বিছানায় ছিলাম, একটা প্রোগ্রামও যেতে পারি নাই। আপনাদের দোয়ায় আল্লাহ আবার নিয়ে আসছেন। তো বেশি আপনাদের ধৈর্যচ্যুত করব না, আপনাদের ধৈর্যের উপরে আমি খুব সংক্ষেপ কথা বলবো। আমি এখন প্রত্যেকটা কথা বলবো আপনাদের চেহারার দিকে খেয়াল করে। আপনারা যদি দিল থেকে চান, আল্লাহ যদি দয়া করেন, তাহলে কিছু কথা হবে, না হয় কোনো কথাই আমি বাড়াবো। কারণ একটা হলো ওয়াজ করা, আর একটা হলো আওয়াজ দেওয়া। ওয়াজ যেখানে হয় সেই ওয়াজের কিছু আসর হয়, অ্যাকশন হয়। আর সেই ওয়াজ হওয়ার জন্য দুই পুঁজি লাগে কমপক্ষে। কয় পুঁজি ভাই? এক নাম্বার পুঁজি হলো আল্লাহর রহমত ডাইরেক্ট, আর একটা পুঁজি হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের মহাব্বত। কারণ আপনি বয়ানে বসে যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে মহব্বত তো ভিন্ন দিকে দৌড়াচ্ছে। আমাকে বয়ানে লাগাই দিয়ে যদি আপনি ঘুমে থাকেন, তাহলে এটা হবে না। বুঝেন না কথা? আবার একদল আমারে বসায় থইয়া এরপর আপনি বিড়ি টানতে যাবেন, চা টানতে যাবেন। এই চালাকি চললে এগুলো ওয়াজ হয় না, তো আওয়াজ হয়। আর দোনো দলের বক্তা শ্রোতা সকলের ইখলাস থাকতে হবে, তখন আল্লাহ বরকত বাড়ায় দেয়। শেষ দোয়া করে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আর আমার দেশের হালাত তো এমন যে রাতে আর ঘুমানোর কোনো ফিকির আমাদের মাঝে নাই। কারণ সারাদিন ব্যস্ত, একটু সময় যা পায় রাতে, সেই টাইমটা মোবাইলের হক আদায় করতে করতেই বেকারার হয়। আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে তো, যে একেবারে কি নিয়ে যাব, সন্তানের হক, স্ত্রীর হক, পরিবারের হক আদায় করতে না পারলে অন্তত মোবাইলের হক আদায় করলেও তো একটা কিছু বলা যাবে আল্লাহর কাছে, যদি আল্লাহ উসিলায় মাফ করে। এরকম বহু তার ছাড়া আমাদের সমাজে আছে। সেদিন একজনের ছবি তুলতে আসছে মোবাইল নিয়ে, কিছু বলতেও পারি না এমন কিছু মানুষ, হাও বলা যায় না, নাও বলা যায় না। আমি বলি ভাই লাভ কি? বলে আল্লাহ যদি উসিলায় মাফ করে। কত তালেন মানুষ। আবার কেমন পেছে পালায়, হুজুর অনুমতি দিলে করবো, নাইলে এই বেদবি করবো না। আমি বললাম রসুল অনুমতি দেয় নাই, আমি দিব কিভাবে? মানে কিয়ামতের আলামত। মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, প্রতিযোগিতা হারে গুনাহ করে। যেন ভূমিকম্প বাড়তেছে, গজবও আসতেছে একের পর এক।
আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। তো আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু বয়ান করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। উঠা বসা করবেন না, ডিস্টার্ব করবেন না, নিজেও এই বরকত থেকে বঞ্চিত হবেন না, অন্যকেও বঞ্চিত করবেন না। আর যাদের বসে থাকার দীর্ঘ টাইম অভ্যাস নাই, এরা প্যান্ডেলের ভেতরে না বসাই উচিত। এই যে আমার কত আল্লাহর বান্দারা বসে আছে, ও দাঁড়ানো আছে রাস্তায়, এদের মতো আপনিও ওই সারিতে গিয়ে দাঁড়াবেন, ফাঁকে গিয়া চা পান করে আসবেন, বিড়ি টেনে আসবেন, আবার বয়ান শুনবেন, আমাদের ডিস্টার্ব হবে। কারণ এখন থেকে একটু চা পান বিড়ির অভ্যাস করেন, যেহেতু সামনে নির্বাচন আসতেছে। বহুদিন বহু বছর আপনারা এই চা এই বিড়ি টানা থেকে বঞ্চিত ছিলেন, নির্বাচনও নাই, চাও নাই। এখন নির্বাচন আসতেছে, অন্তত রং চাটা হইলেও তো পাবেন, বা একটা আবুল বিড়ি তো পাইতে পারে। ভোটের আগের রাত্রে তো মোটামুটি একটা বেচা কেনা হবে। বাজারে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ভোটের আগের রাত্রে মানুষ বেচা কেনা হয়। কথা বলেন না কেন? তো কেমন বেচা কেনা? একটা ছাগল কিনলে 20,000, গরু কিনতে লাগে 1 লাখ। আর আশরাফুল মখলুক বনি আদম 500 টাকায় পাওয়া যায়। এরা মানুষ না, এরা পশু। কয় না, পশুর চেয়েও খারাপ। একটা পশু কিনতে 20,000 লাগে, আর আশরাফুল মখলুক বিক্রি হয় 500 টাকায়, এরা পশুর থেকেও খারাপ। আমি বলছি, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানে কম না বেশি? কেন? এরা আসলে মানুষ না, সুরতে মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ। একটা কুকুর মালিকের কিছু না খাইয়া মালিকের গোলামি করে, আর একটা মানুষ মালিক থেকে সব পাইয়া এরপরও মালিক চিনে না। তাহলে এটা পশু না, পশুর থেকেও খারাপ। এদের এই গবেষণা ফিকির করার কলব দিয়েছেন আমার আল্লাহ। ভাবতে থাকবে, ভাবিয়া ভাবিয়া রবের পরিচয় নিবে। আসমান কেমনে বানাইলো, জমিন কেমনে বানানো হলো, এগুলোর পরিচয় নিবে। আর রবের পরিচয় নিয়ে রবের মোহাব্বত বাড়াবে। বানানো আসমান এত সুন্দর, বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর। জমিন বানানেওয়ালা কত সুন্দর, জমিন এত সুন্দর, বানানেওয়ালা তো আরো সুন্দর। আমার চেহারাটা এত সুন্দর, যিনি বানিয়েছেন তিনি আরো কত সুন্দর। এইভাবে গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তার মানে কি জবান কষ্টের দিয়া বন্ধ করে না? জবান দিয়া কথা বলবে, চোখ দিয়া দেখবে, মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব,
বান্দা এগুলো না দেখে সারা সময় মোবাইলের স্ক্রিনে নজর দিয়ে তাকায় থাকে, সারা দিন সারা রাত মোবাইলে সময় দেওয়ার সময় হয় 2-4-5 মিনিট সময় দিয়ে 1 পৃষ্ঠা কোরআন পড়ার সময় হয় না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। বলে না বাল হুম আযাল, এর থেকেও কি আরো খারাপ। কুকুর জান্নাতে যাবে, কুকুর কোথায় যাবে? গরু জান্নাতে যাবে, পিপিলিকা জান্নাতে যাবে। এবার বুঝেন তো, অথচ আপনি আশরাফুল মখলুক হইয়া জাহান্নামে যেতে হবে। আপনি কত খারাপ। কুকুর কিভাবে জান্নাতে যাবে? সময় থাকলে বলতেছি। গাভী কেন জান্নাতে যাবে? সময় থাকলে বলতেছি। গাধা জান্নাতে যাবে, পিপিলিকা জান্নাতে যাবে কেন? একটু সময় পরে বলতেছি। অথচ আশরাফুল মখলুক জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এটা তো এই আয়াতের ব্যাখ্যা। রাসূল কি বলে গেছেন? বনি ইসরাইলের তুলনায় আমার উম্মতের দলের এক কাতার বেড়ে যাবে, 73 হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে এই দল জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বললেন 2 আদর্শের উপরে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। কয় আদর্শ? 2টা আদর্শকে সম্মিলিত করে যারা চলবে। নবী যদি বলতেন আমাকে মেনে যারা চলবে জান্নাতি হতো, নবী বলেন না, আমাকে আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে জান্নাতে যাবে। অতএব এখান থেকে ফাইনাল, যারা সাহাবা মানে না শুধু নবী মানে, এরা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর ওই যে 72 দল জাহান্নামী, এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি মুসলমান? তাহলে জান্নাত পাওয়া কত কঠিন। অথচ মানুষ এত দামি, জান্নাত তাদের জন্য বানানো, আর সেখানে গরু যায়, কুকুর যায়, মানুষ যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাবে না, মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। কারণ মানুষ জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে, তাপ দেওয়ার জন্য ব্যবহার করা হবে মানুষ। আকুদুহান নাস ওয়াল হিজারা, আর পাথর। তাহলে মানুষ একদিকে দামি, আবার একদিকে পশুর থেকেও বড় খারাপ। দুনিয়ার সব মানুষকে আদর্শ মানুষ বানাবার জন্য আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। দুনিয়ার সব মানুষকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ 2 ব্যবস্থা দিয়েছেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। তো যে কথা বলতেছি,
অন্যের ক্ষতির কারণ আমরা কেউ না হই, পারলে উপকার করি, না পারলে ক্ষতির কারণ না হই। ধৈর্য হবে কিছু কথা শোনার জন্য। আমি এখানের ধারাবাহিক লেখাপড়া কর্নেওয়ালা কোনো ছাত্র না, কিন্তু আমি নিজেকে মনে হয় আমি ছাত্রের থেকেও দুর্বল, এবং এখানের সমস্ত আসাতেজায়ে কেরাম যারা ওস্তাদ আছেন, মুহতামিম সাহেব সহ সবাইকে আমি ওস্তাদের থেকেও বড় সর্বোচ্চ সম্মানের স্থানে মনে করে কথা বলি। আমি আমার লেখাপড়া করা মাদ্রাসায় কথা বলতে এতটা পেরেশান থাকি না, এখানে কথা বলতে যতটা পেরেশান থাকি। এজন্য শুরুতে বললাম যে এখন মোনাজাত দিয়ে বাসায় যাওয়ার টাইম, আর সে টাইমে মাত্র শুরু। অতএব এই শুরুটা হবে, থাকবে কতক্ষণ? আপনাদের চেহারার দিয়ে তাকায় চলবে যতক্ষণ। আপনারা চাইবেন না আমি শোনাবো কেন? জোর করে তো আর বয়ান শোনানো লাভ নাই, শুনাইলেও কোনো ফায়দা নাই। শুনতে চাইলে শোনাবো। সেক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো, কেউ উঠা বসা করবেন না। আমি তো বরদাস্তই করতে পারি না, এটা চরম এক মাহফিল নষ্ট করার কারণ। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করে। তো যে আয়াত ও হাদিস আমি তেলাওয়াত করেছি, ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, শুনতে পারেন আপনারা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে জগতের মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা সত্যবাদী ভালো মানুষ, আল্লাহর প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো। হাদিসে পাকে রহমতের নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই মানুষটা যেই দলের সাথে সম্পর্ক রাখবে, চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, তার সাথে তার হাসুর হয়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে সামান্য কিছু সময় কথা বলি, খেয়াল করেন। নবীজি কি বলছেন? যেই ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে চলাফেরা, উঠা বসা, ভালোবাসা রাখবে, তার সাথে কি হবে? হাসরে উঠবে। কথা বুঝার চেষ্টা করেন। দুনিয়ার পরিস্থিতিও খারাপ, আমাদের ঈমান আমলের পরিস্থিতিও খুব খারাপ। যাদেরকে দিয়ে আমরা পথ চিনব, তারাই পথ ভুলে যায়, তো উপায় কি? কথা বুঝেন নাই? যাদেরকে দিয়ে আমরা পথ চিনে আগাবো, তারাই যদি পথ ভুলে যায়, তো উপায় কি? আমরা সেই পরিস্থিতির মধ্যে এখন বিরাজ করতেছি। ঘরওয়ালাই যদি ঘরে আগুন লাগায়, নিভাবে কে? বড় কঠিন হালাত। অন্যেরা শত্রু এসে আগুন জ্বালাবে, ঘরওয়ালারা পানি দিয়ে চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে আগুন নিভাতে। ঘরওয়ালাই যদি জ্বালায় দেয়, তো নিভাবে কে? সেই পরিস্থিতির মধ্যে আজ গোটা দেশের মানুষ, বিশেষ করে আমরা ঈমানওয়ালারা, আরো কঠিন হালাত। জুলাই স্বাধীন হলো, দেশ স্বাধীন, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। কি দেখছি আমরা? মানুষের চলাফেরার নিরাপত্তা নেই। এইভাবে একটা দেশ চলে? এই পরিমাণ জুলুম, যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন। ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হইলেও তো হয়, 500 টাকা একটা মানুষ বিক্রি হয়। টাকায় তো মানুষ বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু। মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতিলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আসে মুসলমান এখনো বেঈমানের পা চাটার জন্য পাগল হয়ে আছে। আমাদের সমাজে যেই মানুষ
আব্রাহাম লিঙ্কনের আদর্শের উপরে চলাফেরা করে, গণতন্ত্র নিয়ে মরে। কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে তার হাসর হবে। কথা বুঝেন? আমার দেশের ভেতরে কত ধরনের আদর্শের স্লোগান হয়। আমরা মুজিব সৈনিক, বলে না বলে না? রহমতের নবী বলছেন, যেই বান্দা যে বান্দি দুনিয়ার যেই ব্যক্তির আদর্শ নিয়ে চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ লালন করে যারা চলবে, তার সাথে হাসর হবে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যারা চলবে, তার সাথে হাসর হবে। এরশাদ সাহেবের আদর্শ নিয়ে যারা ভালোবাসা স্লোগানে চলবে, হাসরের দিন তাদের সাথে হাসর হবে। আর যেই আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীন ইসলাম, কোরআন হাদিস, উলামা মাশায়েখের পরামর্শ আর ভালোবাসা নিয়ে চলবে, কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, রহমতের নবীর কাতারে হাসরের ময়দানে দাঁড়াবে। কোনো জোর নাই, তার উপরে কোনো চাপ নাই। মন চাইলে দাড়ি রাখো, নিষেধ নাই। রাত চাইলে দাড়ি কেটে ফেলো, বাধা নাই। মন চাইলে তুমি মাথায় ক্যাপ লাগাও, কোনো বাধা নাই। চাইলে তুমি টুপি লাগাও, নিষেধ নাই। মন চাইলে তোমার স্বাধীন মন্দিরে ঢুকো, কোনো বাধা নাই। মন যদি চায় তুমি মসজিদে ঢুকো, কোনো নিষেধ নাই। কারণ এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। গোটা দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভেতরে যখন পরীক্ষার্থীরা প্রবেশ করে, প্রবেশপত্র নিয়ে যায়, প্রশ্নের উত্তর যারা ভালো লাগবে তাদের জন্য যেই সময়, প্রশ্নের উত্তর যারা বেঠিক ভাবে লাগবে তাদের সময় সেই একই সময়। যে ভালো লেখে তাকে আলাদা কোনো সাপোর্ট দেয়া হয় না। যে প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখে তাকে কোনো বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে পুরস্কার পেয়েছ, কে তিরস্কার হয়েছ। মুসলমানের জন্য গোটা দুনিয়াটা পরীক্ষার হল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আমলের পরীক্ষা। তুমি খারাপ আমল করো, বাধা দেওয়া হবে না। ভালো করো, নিষেধ করা হবে না। তবে দুনিয়ার আখিরাত একটু ব্যবধান। আমার রব যেহেতু বড় আদর করে মানুষ বানাইছেন, মায়াও বেশি করেন। আমার রবের কাছে মানুষ ছাড়া দামি আর মায়ার কোনো প্রাণী নাই। এ কারণে আল্লাহ দয়া করে মানুষের পেছনে আবার গাইড দিয়ে দিলেন, প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার দিয়া দিলেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। সর্বশেষ এখন যারা আছে এরা হলেন উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সমস্ত উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। এ কথা বললেই তো হয়ে যায়, কিন্তু আবার কয় টাকা পয়সার ওয়ারিস না। কিসের ওয়ারিস না? টাকা পয়সার ওয়ারিস। এ কথা বলার দরকার কি? প্রয়োজন তো ছিল না, এটা না বললেও হতো। সব উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস।
এতটুকু বললেই তো যথেষ্ট। কিন্তু আবার কেন বললেন লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, টাকা পয়সার ওয়ারিস না। কারণ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষের রোগ হলো, রোগের নাম মালের ভালোবাসা, মালের মোহাব্বত। দুনিয়ার মানুষের রোগের নাম কি ভাই? হুব্বে মাল। কি ভাই? মালের মোহাব্বত। সেই আর ডাক্তার কারা? ডাক্তার হলো উলামায়ে কেরাম। ডাক্তার কারা? উম্মতের মধ্যে মালের আকর্ষণ, টাকা পাওয়ার লোভে ঈমান বিক্রি করে দেয়, ইজ্জত বিক্রি করে দেয়। এই রোগের চিকিৎসক একমাত্র আলেম। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের রোগ হলো মাল, চিকিৎসা করবে আলেম। কিন্তু যদি সেই আলেমের মালে ধরে ফেলে তখন উপায় কি? সেই আলেমকে যদি মালে ধরে ফেলে, আলেম যদি সেই মালের মোহাব্বতে পাগল পারা হয়ে যায়, তখন রুগীদের কি হালাত? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، میخوامشو نقرأ فرزندوزان। ভাইরা আমার, এবার আসেন আয়াতে কারীমার মধ্যে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিবেন, কোন বেঈমানকে দেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন বেঈমানকে দেন নাই, শুধু মুমিনকে আদেশ দিয়েছেন। কেন? এর সংক্ষেপ জবাব হলো, জান্নাত কোন বেঈমান পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। জান্নাত কারা পাবে? মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। আর সে মুমিনেরাও যে জান্নাত পাবে বহু বেতের বাড়ি খাওয়ার পর, সহসায় জান্নাত পাওয়া যাবে না। একটু আগেই বলছিলাম খুতবার, কি বলেন, আয়াতের মধ্যে ঢোকার আগে, ওই যে ৭২ দল জাহান্নামী, সব মুমিন, সব মুসলমান, হিন্দু বৌদ্ধ না, সব মুমিন মুসলমান। তাহলে কত ফিটা কপালে আছে? মুমিন হয়ে জাহান্নামে যাবে এই দল হবে ৭২টা। মাত্র একদল জান্নাতে যাবে, যারা শুধু মুহাম্মদকে মানে না, সাহাবায়ে কেরামদের আদর্শকেও জীবনের মাপকাঠি বানায় না। সাহাবায়ে কেরাম উম্মতের ঈমানের স্কেল, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানের স্কেল মাপ দাও। সাহাবাদের ঈমানের মতো যদি তোমার ঈমান হয়, তোমার ঈমানটা কেমন, সাহাবাদের ঈমান কেমন? রহমতের নবী আমার, জগৎ বিখ্যাত খলিফাতুল মুসলিমিন, এক সময়ে বড় সন্ত্রাসী, ২৭ বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর বয়স? ২৭ বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগান। সুবহানাল্লাহ। এর নাম কফাল। ২৭ বছরের যুবক হযরত ওমর রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন ঈমানের পাওয়ার পেয়েছেন,
এখন ওমর যেই পথে হাঁটে শয়তানও পথে হাঁটে না ভয়। যুবক মদের বোতল নিয়ে মদ পান করে আর মাতলামি করে আর রাস্তায় হাঁটে, হঠাৎ তাকায় দেখে ওমর অপর পার্শ্ব থেকে আসতে। যুবক ভূমিকম্পে আর কি কামে, এমন কম্পন, জাগার ডাক দিছে, হে মালিক তুমি আমাকে বাঁচাও। ওমরের কথার আগে তরবারি, কথা পরে আগে বিজয়। সেই ওমরের হাত থেকে তুমি বাঁচাইও, আর জীবনে মদের বোতল হাতে নিব না। হযরত ওমর সামনে আসছেন, যুবকের কয় বোতলটা আমার হাতে দাও। যুবক কাঁপতেছে, কয় কাঁপিস না, বোতল আমার হাতে দাও। যেই বোতলে মদ, ওমর ওই বোতল হাতের মধ্যে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ची ज़े मखाअज इंसुजा फज़ले उआ मस्ते दरजुम ला जहा। এই তোমরা উঠো কেন, হেদায়েত পাইয়ে লাইছো? হ্যাঁ না কপাল পুড়ছে? না কপাল পুড়ছে? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরাডারে মারো কেন, খায় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। বলে আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, আল্লাহ তাআলা মুমিনকে দুটো আদেশ দিয়েছেন। এক, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, আমার এই জমিনে আমার কিছু মুহাব্বতের বান্দা, এরা সত্যবাদী, এরা সাদিকিন, এরা আহলে হক, এরা আহলুল্লাহ, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। বলে কতক্ষণ? তোমার ওই বন্ধুটার রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ। বলে কেন? বলে তাকওয়া নামের মেডিসিন তাদের সোহবত ছাড়া আসবে না।
قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে আর তাকওয়ার গোডাউন হলো এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কলবের সাথে তোমার সম্পর্ক লাগাও ভালোবাসা তৈরি করো ভালোবাসা তো অন্তরের বিষয় ভালোবাসা তো অন্তরে তৈরি হয় ওই অন্তর থেকে ভালোবাসা যখন আসবে ওখান থেকেই তোমার দোয়া শুরু হয়ে যাবে নজরের মধ্যে কমন আসতে থাকবে ভালো নজর লাগাও আল্লাহওয়ালাদের নজরের মধ্যেও বড় পাওয়ার জবানের কথায় পাওয়ার কলবের ভেতরেও বড় পাওয়ার কিসের পাওয়ার বলে তাকওয়ার পাওয়ার মা মানা তাকওয়া আল-ইহতিরাজ আনিল মাসিয়া তাকওয়া বড় দামি এক সম্পদ বলে এটা অর্জন করলে লাভ কি বলে বিনা হিসাবে জান্নাতি শুধু তাই না দুনিয়ায় বাদশা পরকালেও বাদশা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় কার ভয় এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি তাহলে সবাই হাত উঠাবে না কথা বলেন না কেন আবার কোন চালাক থাকলে দুইটা পা উঠায় বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি আরো চালাক যদি থাকে বলবে হুজুরদের থেকে আরো বেশি আমরা আল্লাহকে ভয় করি অথচ এই মাহমুদিয়ার ময়দানে বহু আল্লাহর আশিক বান্দা আছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই হারাম টাকায় ব্যবসা চলে সুদ চলে আছে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আল্লাহর মোহাব্বত রাসূলের আদর্শ নিয়ে চলি আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভাই কি সমান আসলে আপনি যে নামাজ বাদ দিয়ে ভয় করেন এটা ভয় না ভয় কি জিনিস তার সংজ্ঞা জানেন না ভালো করে বুঝেন আমি উদাহরণটা এভাবে দেই একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি বলে মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না কেন বলে মাইরের ভয় শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র কখনো অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় আল্লাহর জাতের কসম এই জমিনে কোন আল্লাহর আশিক বান্দা আসলে যদি আমার আল্লাহর শাস্তিকে ভয় করত গলায় ছুরি লাগাইতো দাড়ির মধ্যে অস্ত্র লাগাতো না অথচ ঈদের দিনও দাড়ি কেটে একটা পবিত্র দিন ফ্রেশ হয়ে যাবো ঈদগায় আসে না নাই বড় কঠিন হালাত সব কথা বলি না বলার চেষ্টাও করি না জরুরত মনে করি না আল্লাহ যদি তৌফিক দেয় হেদায়েত দেয় এক কথায় কলম ঘুরে যাবে আর কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রাসূল যদি বয়ান দেয় কপাল খুলে না من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে যার কপাল খারাপ ও হেদায়েত পাবে দূরের কথা হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না পথ প্রদর্শক পাবে না কপাল কত খারাপ যে রাসূলের বয়ানেও কালেমা পড়ে না যেই রাসূলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই রাসূলকে ভালোবাসার নজরে দেখবে জাহান্নামের আগুন হারাম সেই রাসূলকে 13 বছর দেখলো বয়ান শুনলো এক দস্তরখানে খাইলো কিন্তু এরপরও কালেমা পড়লো না মুসলমান হলো না এত বড় বেঈমানের নাম আপনারা জানেননি কি নাম গরবা সূরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস
উদের আগার বুনা বাসু হি জামাত। আল্লাহ বলেন আমাকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় কেমনে করি? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানেও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনে আল্লাহর বান্দাদের মাঝে উলামা আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে সাধারণ মানুষ নফসের ধোঁকায় বাম হাতে আংটি লাগাবে, বাম হাতে পানি পান করবে। একজন আলেম রাসূলের আদর্শের বাইরে বাম হাতে পানি পান করবে না। কথা বলেন না কেন? সাধারণ মানুষ শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে বান্দা ওযু ইস্তেনজার তারতম্য আর পবিত্রতা হিসাব করবে না, মনে চাইলে উল্টা পাল্টা করবে। কিন্তু একজন আলেম আদর্শ হয়ে চলবে। গতকাল আমার ঢাকাতে যে মাদ্রাসার খেদমত করি, ওখানে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের ইজতেমা হয়। ওলামায়ে কেরামের মজলিস হয় আলাদা। কালকে বললাম ওলামায়ে কেরামদেরকে একজন আলেমের দায়িত্ব কত। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতের ব্যাখ্যা পড়েন পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি আহসানুল ফাতওয়ার মধ্যে লিখেছেন, আলেমের কাজ কি? আলেমকে আল্লাহ বানাইছেন কেন? আলেমের আল্লাহ এমন একটা কাজ দিয়েছেন যে কাজটা ডাক্তার করলে হবে না, ইঞ্জিনিয়ার করলে হবে না, প্রফেসর করলে হবে না। ওটা শুধু আলেমকেই করতে হবে। বলে হেদায়েতের পথে মানুষের আহ্বান করবে, হেদায়েতের পথ দেখাবে। এরে আলেম আল্লাহ কয় বাকি সব আমি তোমার জন্য ব্যবস্থা করব। আমি একজন আলেম, মনে রাখতে হবে। আর এই উম্মতেরা, আমাদের উপরে দায়িত্ব গোটা দুনিয়ার উম্মতকে লাইনে রাখা, হেদায়েতের পথ দেখানো, হেদায়েতের উপরে পরিচালনা করা। কিয়ামত পর্যন্ত এই স্থানে আর কোনদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না। আসবে? কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ খুঁজবে আলেমের পেছনে। কে শান্তির পথ তালাশ করবে? আলেমের পেছনে। অতএব আমি একজন আলেম, শুধু আলেম না, আমার উপরে দায়িত্ব কতটুকু? আমি আলেম হইয়া বাবা, আলেম হইয়া কি বাবা, সন্তান আমার পেছনে আদর্শ খুঁজে। আমি একই ব্যক্তি আলেম আবার স্বামী, স্ত্রী আমার পেছনে আদর্শ খুঁজে। আমি একই ব্যক্তি আলেম আবার মসজিদের ইমাম, সমস্ত মুসল্লি আমার পেছনে আদর্শ তালাশ করে। আমি একই ব্যক্তি আলেম আবার বক্তা, সমস্ত শ্রোতারা আমার পেছনে আদর্শ তালাশ করে। ছোটখাটো এক বক্তা এক জায়গায় বসে গেছে, আস্তে আস্তে টাইম খুব কম, এর মধ্যে ধরছে 1 নম্বরে। 5 নম্বরে প্রস্রাবের খুব চাপ। তো প্যান্ডেলের কাছাকাছি আইসা স্টেজে উঠার আগে ভাই প্রস্রাব করতে হবে। কথা আমাদের প্রস্রাবখানা দূরে, কথা প্যান্ডেলের এক পাশে। এটা মুসল্লিরা দেখছে, ও প্রস্রাব করিয়া অজু আর করে না, আইসা বয়ান করছে। এটা আর গুনার কিছু না, গুনার কিছু, মুসল্লিদের ভক্তি শেষ। স্টেজে বয়া খুতবায় টান দিছে, মুসল্লি সব উঠে হাঁটা। যে হুজুরে মুখতে অজু করে না, এর অজে বরকত হইতো না বাড়ি। বড় কঠিন, কিন্তু হাসিয়েন না, বড় কঠিন। রাসূলের দায়িত্ব পালন করবে উলামা। আমি এক ব্যক্তি, আমার পেছনে কত মানুষ আদর্শ খুঁজে। আমি বাবা হিসাবে আমার পেছনে আদর্শ খুঁজে কে? সন্তান। আমি স্বামী হিসাবে একই ব্যক্তি, আমি স্বামী, একই ব্যক্তি আমি ইমাম, আমি বক্তা, আমি মাদ্রাসার শিক্ষক। প্রত্যেকটা ছাত্র আমার পেছনে খুঁজে আমি পানির গ্লাসটা ধরলাম কিভাবে, পানিটা পান করলাম কিভাবে, প্রত্যেক ছাত্র এগুলো দেখে আর শিখে। তাহলে একজন আলেম কি যেমন তেমন
আউলা জাউলা চলতে পারে? সম্ভব? খবরই তো নাই। নতুন স্লোগান বের হয়েছে, আলেম কেন পিছিয়ে থাকবে? আমি কাউকে বলছি, বলো তো ওলামায়ে কেরাম, আলেম পিছিয়ে রইল কই? তার মানে হলো ব্যবসা করো, ইমামতি বাদ দাও, ওই ফকিন্নি চাকরি লাগবে না। রাসূল ইমামতি করেছেন, আবু বকর ইমামতি করেছেন, সেখানে কেন অনীহা? আলেম যদি ইমামতি না করে তো কে করবে? আলেম যেমন মসজিদের ইমাম তেমন রাষ্ট্রের ইমাম হল। কি ভাই? সেজন্য টাকা লাগবে না, ইখলাস লাগবে, চোখের পানি লাগবে। কি লাগবে? প্রমাণ চাও, বাহাদুরি ছেড়ে প্রমাণ নাও। বাংলাদেশের একটা জেলার নাম নোয়াখালী, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর এক জেলা আছে না নেই? লক্ষ্মীপুরের একটা থানার নাম কমলনগর। কথা বলেন। কমলনগরের একটা ইউনিয়ন, ইউনিয়নের চেয়ারম্যানের নাম খালিদ সাইফুল্লাহ, হাফিজজি হুজুরের জামাতা। 1 টাকা ব্যয় করেনি, ফুল ভোটে চেয়ারম্যান। এক পর্যায়ে পতনের আগ মুহূর্তে উপজেলার কি হয়ে গেল? কেউ রাজি না, সবাই বিরুদ্ধে। হুজুর বলেন আমি ইনশাআল্লাহ আগাম। 1 টাকা ব্যয় করতে হয়নি, সাইকেলে চড়ে সরকারি বরাদ্দ করা চালগুলো মেপে মেপে পাওনাদারকে দিয়ে আসে, সাইকেলে গিয়া গিয়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। টাকা ছাড়া চলা যাবে না, সম্পদ ছাড়া চলা যাবে না, সত্যই তো। তবে আমার চলতে কতটুকু লাগে, এর থেকে বেশি আকাঙ্ক্ষা করার নাম লোভ। কথা বলেন না কেন? আমার সংসার, আমার ছেলে মেয়ে নিয়ে যদি আমার 20,000 টাকায় হয়, 10,000 টাকায় হয়, মাদ্রাসার একজন শিক্ষক 5,000 টাকায় যদি চলতে পারেন, আমি পারবো না কেন? আল্লাহ যতটুকু আমার হলে হয়, এর থেকে বেশি যদি আমি আকাঙ্ক্ষা করি, এর নাম লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। জুলাই স্বাধীন হলো, দেশ স্বাধীন, সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। কি দেখছি আমরা? মানুষের চলাফেরার নিরাপত্তা নেই। কি সত্য না মিথ্যা বলতেছি? এইভাবে একটা দেশ চলে, এই পরিমাণ জুলুম, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। যত তাল বাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন। ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হইলেও তো হয়, 500 টাকা একটা মানুষ বিক্রি হয়। টাকায় তো মানুষ বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু। অথচ 500 টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য। মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতিলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আসে মুসলমান এখনো বেঈমানের পা চাটার জন্য পাগল হয়ে আছে। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন ও ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনদিনে মানুষ শান্তি পাবে না। এখন আর বাংলাদেশে কোনো বড় বুজুর্গ নাই, কার কাছে যাবো? জিগাইলে কার কাছে যাবো? আছে কে? সব ভেজাল। যদি এ কথা কেউ বলে, আমি বলবো কোরআনের আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাথে সে বৃদ্ধাঙ্গুলি দেখালো। আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা সাদিকিনদের সঙ্গী হইয়া আল্লাহর ওয়ালিদের বন্ধু হয়ে থাকো। বাবায় বলেছে বাচ্চাকে প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। বাচ্চাকে যখন এই কথা বাবায় বলল, তার মানে কি বাচ্চা দুধ খুঁজে নিয়ে আসবে? না। ব্যাখ্যা কি? বাচ্চা দুধ পান করার দায়িত্ব তোমার, আর তোমার নাগালে দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবা। কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন সাদিকিনদের বন্ধু হয়ে থাকো।
তার মানে সাদিকিনদের কাছে গিয়া বন্ধু বানানোর দায়িত্ব তোমার, আর যুগে যুগে সাদিকিন জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ ওয়ালা আছে না নাই? খুঁজো, খুঁজে খুঁজে বের করো, বন্ধুত্ব বানাও, না হয় তাকওয়া আসবে না কলবে, সম্ভব না। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো, জীবনটা ধন্য হয়ে যাবে, দামি হয়ে যাবে। আরে মানুষ কেন, একটা পশুর দিকে তাকাও, ভালোর সাথে লাগার কারণে দামি হয়ে গেছে। ওলামায়ে কেরাম তো ভালো করে জানেন। রহমতের নবী বলেন, একটু আগে বলছিলাম না, পরে বলবো, মনে আছে? কি বলছিলাম? কুকুর জান্নাতে যাবে, গরু জান্নাতে যাবে। কেমন গরুটা দামি, যে গরুর নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। নাম কি? সূরা বাকারা। দেখছেননি দুনিয়াতে এত ভালো ভালো মানুষ, মারিয়ামের নামে সূরা আছে, লোকমান হাকিমের নামে সূরা, আর আল্লাহ আরো কত ভালো ভালো বান্দার নামে দিতে পারতো। এডি বাদ দিয়া গাভীর নামে দিল কেন? পিপিলিকার নামে সূরার নাম সূরায়ে নামল, হাতির নামে সূরার নাম সূরায়ে। বা একটু চিন্তা করেন, চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছে। একটা গাভীর নামে সূরা আল্লাহ দিলেন, গাভীটা কত দাম এবার বেড়ে গেছে বুঝেন তো? যে কোরআনের বড় একটা সূরা, এটাই হলো সূরা বাকারা, গাভীর নামে। গাভীটার এত দাম, বলে রাসূল বলেন গাভী জান্নাতে যাবে। গাভী জান্নাতে গেলেও কি না গেলেও কি, পশুর কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, গাভী কেন জান্নাতে যাবে? আল্লাহ বুঝাতে চান যে দেখ, ভালোর ছোঁয়া লাগলে একটা গাভী কেমনে ভালো হয়। গাভী এত দামি হলো কেন? মুসা নবীর ছোঁয়া লেগেছে। তাহলে একজন নবীর ছোঁয়ায় যদি গাভী এত দামি হয়, মানুষ যদি তুমি ভালো ছোঁয়া লাগাইতে পারো, তুমি তো আরো আগে দামি হবে। সমুদ্রের পাশে আপনারা জানেন ভাদ্র মাসের অমাবস্যার রাতে ঝিনুকে মুক্তা হয়, হয় না? হয় না? ঝিনুক মুক্তা দেয়, লক্ষ টাকা দাম। আর মুরগিতে ডিম দেয়নি, দাম কত? 20 টাকার ডিম আর লক্ষ টাকার ঝিনুক। ঝিনুকে একটা মুক্তা দেয়, লক্ষ টাকা, কোনো আওয়াজ নাই। আর একটা ডিম দেয় 20 টাকার, মুরগি পুরো গরম বানায় ফেলায় পুরো বাড়ি। ঠিক নেই? 20 টাকার কত আওয়াজ, লক্ষ টাকার কোনো আওয়াজ নাই। বড় কঠিন। ঝিনুক সমুদ্রের পারে আসে, নির্জনে মুখটা খুলে তাকায় থাকে। রহমতের বৃষ্টির একটা ফোঁটা যখন পড়ে যাবে রবের পক্ষ থেকে, আস্তে মুখটা বন্ধ করে সমুদ্রের ভেতরে যাবে, আর এই বৃষ্টির ফোঁটাটাই মুক্তায় পরিণত হয়ে যায়। ঝিনুক থেকে শিক্ষা নিলে বহু শিক্ষা নেওয়া যায়। ঝিনুক কোনো আওয়াজ দেয় না, গোপনে মালিকের মোহাব্বতের আশায় তাকায় থাকে। আসল তো রবের সাথে সম্পর্ক। এই যে নামাজ, রোজা, বয়ান টয়ান, যা কিছু, সবকিছুর মূল মাকসাদ আল্লাহকে খুশি করো। সব তাই না? একটা সেজদা আল্লাহ খুশি, জান্নাত রেডি। আর 1000 সেজদা দাও, মালিক খুশি নেই, জান্নাতের খবর নেই। সবকিছুর মূল আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও। একটা কুকুর জান্নাতে যাবে। সূরা কাহফের মধ্যে ঘটনা আছে, 7টা যুবক ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কুকুর তাদের সঙ্গে সঙ্গ হয়ে গেল। ওদের ছোঁয়া লাগছে তো কুকুরের দাম বেড়ে গেছে। রহমতের নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। পিপিলিকার দাম বেড়ে গেল, জান্নাতে যাবে পিপিলিকা কেন? সুলাইমান পয়গম্বরের ছোঁয়া লাগছে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি এ খাতেমাস দেওয়া পড়ি।
পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা, মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে আগাচ্ছেন। হঠাৎ গর্তের পিপিলিকার বয়ান চলে, বয়ান। পিপিলিকার নেতা সব পিপিলিকারে বয়ান দিতেছেন। 9 মাইল উপর থেকে সুলাইমান পয়গম্বর পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। সিংহাসন জমিনে ল্যান্ড করলো। সুলাইমান পয়গম্বর হাসে না, তার পরিষদের সবাইকে পিপিলিকার গল্প শোনাচ্ছেন। আল্লাহর কাছে পিপিলিকার বয়ান এত মজার হয়ে গেল, পিপিলিকা জাতি বাইরে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা ভেতরে ঢোক। পয়গম্বর সুলাইমানের সৈন্যবাহিনীর কোন চাপে পড়ে আবার মরে যাবি, ঢোক, নিরাপদে স্থানে যাও। এখান থেকে শিক্ষার কিছু নাই? একটা পিপিলিকা চোখেও বাজে না, পৃথিবীর ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকা। ও যদি তার জাতি ভাইয়ের জন্য এত নিরাপদের জন্য এত প্রচেষ্টা চালায়, আর মানুষ হইয়া মানুষের মেরে ফেলে কষ্ট লাগে না? মানুষ কত নেমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরে আমার বাবারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মুহাব্বত নিয়া তাকওয়া অন্তরে জমা করে, তাকওয়ার মূল কথা বেশি বেশি জিকির করা না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, ওয়াদাবদ্ধ হই জীবনে গুনাহ করব না, জান্নাত রেডি, এটাই আসল তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না? গুনাহ করা যাবে না। কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খদসাতম বে হাদমকুন। কারো উপকার করতে পারো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। কারো প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচো। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। ও আমার যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি। আমি বলি না তুমি স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও। আমি বলি না তুমি আমার মতো হুজুর হও। আমি বলি না তুমি এখন থেকে তাবলীগে যাও, মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাওয়া যাবে না, এটা বলি না। বরং যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এটা আমি চাই, দোয়া করি। ওখানে থাকিয়া তুমি আমার মালিকের খুশি করার প্রচেষ্টা চালাও। ওখানে থেকে কি আল্লাহকে রাজি করার রাস্তা নাই? এরে আমার যুবক, জেনারেল লাইনে কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না। আছে না নাই? তোমার বিবেক দিয়া প্রশ্ন করো, তুমি নিজেকে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন একটা গুনাহ করে না, নামাজ ছাড়ে না, পর্দার বাহিরে চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, যাদের বিবাহ হয়েছে স্বামীর মাল খেয়ানত করে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন মার্কেটে ঘুরে জীবনটাকে নষ্ট করেন? এরে আম্মা জান, আপনার মতো নারী যদি এখনো নামাজি পাওয়া যায়, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মোবাইলে সময় নষ্ট করিয়েন না, নামাজ ছাড়িয়েন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আপনার আদর্শ সন্তান জীবনটা ধন্য করবে, কারণ বাবার তুলনায় একটা সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি।
মা সন্তানকে সময় দেয় বেশি, সন্তানও মাকে অনুসরণ করে বেশি। এরে আম্মা যান, বাবা তো কামাই রুজির পেছনে দৌড়ায়, সময় দিতে পারে না। অতএব আল্লাহর ভয় অন্তরে জমা নিয়া এখনো চেষ্টা করেন, একটা সন্তানকে ডাক্তারও যদি বানান, আদর্শ ডাক্তার বানায় যাবেন। কোরআন তেলাওয়াত করবে, ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। ও মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ছেড়ে দোয়া করেন। একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন। কোনদিন যেন ওই সন্তান বেয়াদবি করার সুযোগ না থাকে, আলেম ওলামা শিক্ষক মা বাবার সাথে বেয়াদবি না করে, এমন সন্তান জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে ডাক্তার জাকির নায়েক রে এই দুনিয়ায় কে না চেনে, অথচ ডাক্তার জাকির নায়েক একটা হোমিওপ্যাথির ডাক্তার, অথচ আজকে সব দুনিয়ার জেনারেল মানুষগুলো ভালো জানে। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে জীবনে ডাক্তার নায়কের এই সুনাম হতো না। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, জীবনকে চূড়ান্ত ভাবে নষ্ট করে দেয়। অতএব অনুরোধ করে বলি, যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো, উলামায়ে কেরামের রং লাগাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাদের ছোঁয়া লাগাও। কত ছেলে ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। কি ব্যাপার, তুমি কলেজে পড়ো এই সুরাত কেন? বলে আমি একজন আল্লাহ ওয়ালার রঙে রঙিন হয়েছি। নাই নাই, তা আপনি পারেন না কেন? আপনি জবাব দিতে না পারলেও আমার থেকে জবাব হলো, আপনার কপাল পুড়েছে। আপনার কপালে কার যেন অভিশাপ লেগেছে রে বাবা। এখনো সময় আছে, তওবা করেন, আমার আল্লাহর কাছে মাথা নত করে বলেন, হে আল্লাহ, মনে মনে বলেন, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি। আরে মানুষ তো একটা আশা করে, শখ জাগে, পার্কে গেলে জানি কি শখ মজা, নাচ গান দেখলে কি জানি মজা, নিছো তো এবার তওবা করো। মনে শখ আছে, সারা রাত মোবাইল চালাইলে মজা, কয়েক রাত চালাইছো তো, জীবনের বেশিরভাগ চালাইলা, এবার ফিরে যাও, তওবা করো। যদি বলো না আশা তো পূরণ হয় নাই, তাহলে আমার প্রশ্ন, আমার কলিজার যুবক, আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন নামাজ ছাড়লে, দাড়ি কাটলে আশা পূরণ হবে? বলো, আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গতকালকে কিন্তু বাংলাদেশের এক সন্তান এখন হসপিটালে, ওর অবস্থা কি? কয় যে বডি না মরার অবস্থা, মাথার খুলি খুইলা রাখছে বহুত দূরে আলাদা। দুনিয়া বড় কঠিন, কত কল্পনা, কত জল্পনা, কত স্বপ্ন, মুহূর্তে সব শেষ হয়ে গেল। এরে আমার যুবক, তবে ভালো করে মনে রাখিও, দুনিয়ার পিছনে না ঘুরে আমার আল্লাহকে নিয়ে যদি চলতে পারো, আল্লাহকে পাইবা, দুনিয়া পাইবা বোনাস। কিন্তু যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওরা এক পর্যায়ে দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে তাকওয়ার মানদণ্ডে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। দোয়া 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 করবেন না? না আমি না না, তুমি তো মুসলমান না, আপনি মুরব্বি না। না মুরব্বি সাদা দাড়িওয়ালার দোয়া করবেন। হ্যাঁ, আজকে তো মুসলমান দোয়া করবেন, মুসলমান দোয়া করবেন। আল্লাহ দোয়া করি, আল্লাহ পাক আমাদের কবুল করেন। ভাইরা আমার, গজল কইছি না, ওই যে বলছি না, চাহিদার থেকে বেশি আবদার করে না লোভ, লোভে পাপ,
পাপের মুক্তি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, দোয়া করি, রাত অনেক হয়ে গেছে, ফজর যেন কাজা না হয়। আমি ভাই ফজর পারি না, কি বলবো? হ্যাঁ, শক্তি লাগে গজল করতে। একজনে একটা দিতেছে। আল্লাহ, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ পাক মায়ের দোয়া, বাবার দোয়া, মুরব্বিদের দোয়া নিয়ে আমাদেরকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করেন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, উস্তাদ ছাত্র এলাকাবাসী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করেন।
আগামীকালের মাহফিল আল্লাহ পাক কামিয়াবির সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এমন এক সময় বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা তো খোলা। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক, ছাত্র, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আয় আল্লাহ, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর আপনার নাফরমানি করব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আগামীকালের মাহফিল ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, সাদায়ে কেরাম, তালিবুল ইলম সবাইকে আমানতদার, মুখলেস, বিনয়ী বানায় দেন আল্লাহ। পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত দান করেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রউফ বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়ত, স্পষ্টতা, রউফ বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার দিকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন।
নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জীবন দান করেন আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানকে হেফাজত করেন, ঈমান ও আমলের সাথে হেফাজত করেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, উলামা মাশায়েখ এক ও নেক বানায় দেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের নেক আশা পুরায় দেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের মধ্যে দ্বীনের মায়া বাড়ায় দেন, দুনিয়ার মুহাব্বত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা এখানে এতিমের মতো হাজির হয়েছেন, কে যেন বাবা হারা, কে মা হারা, কে ভাই হারা, কে বোন হারা, কে সন্তান হারা। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, পরমুখাফেক্ষির থেকে হেফাজত করেন, সমস্ত মাখলুকাতের শারারত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ইজ্জতের সাথে সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যার অর্থ আপনার কাছে পছন্দ হয় তাদেরকে আমাদের আঙ্গিনায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, দিনের সমস্ত কাজগুলো ইখলাসের সাথে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন আমিন آمين برحمتك يا أرحم الراحمين।